লস অ্যাঞ্জেলসে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে স্পেন। আর শেষ চারে পা রাখতেই বিশ্বমঞ্চে ব্লকবাস্টার লড়াইয়ের পারদ চড়তে শুরু করেছে। ফাইনালে ওঠার মহারণে স্পেনের প্রতিপক্ষ এবার কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। শিরোপার অন্যতম দুই প্রধান দাবিদারের এই হাই ভোল্টেজ যুদ্ধ নিয়ে ফরাসি শিবিরকে প্রকাশ্য হুঙ্কার দিয়ে রাখলেন স্প্যানিশ ফরোয়ার্ড লামিন ইয়ামাল। সাফ জানিয়ে দিলেন, ভয়টা স্পেনের নয়, হওয়া উচিত ফ্রান্সের। বেলজিয়াম বোধের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই তরুণ জাদুকর স্পষ্ট জানিয়ে দেন, ফরাসি ব্রিগেডকে বিন্দুমাত্র সমীহ করছে না তারা, বরং সাম্প্রতিক ইতিহাস টেনে ইয়ামাল উল্টো ভয় ঢুকিয়ে দিলেন ফরাসি শিবিরে। ইয়ামাল বলেছেন, ফ্রান্সেরই আমাদের ভয় পাওয়া উচিত, কারণ আমরা ওদের দুবার হারিয়েছি। আমরা ওদের মোটেও ভয় পাচ্ছি না। এই মুহূর্তে বুকভরা আত্মবিশ্বাস নিয়ে যদি কেউ ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার যোগ্যতা রাখে, তবে সেটা একমাত্র আমরাই। আমার স্পষ্ট মনে হয় আমরাই এই টুর্নামেন্টের সেরা দল। ফ্রান্সের বিপক্ষে স্পেনের লড়াই মানে তো এক রোমাঞ্চকর স্মৃতি। ২০২৪ ইউরোতে এই ফ্রান্সের বিপক্ষেই দুর্দান্ত এক গোল করে দলকে সমতায় ফিরিয়েছিলেন ইয়ামাল, যা শেষ পর্যন্ত স্পেনকে এনে দিয়েছিল ২-১ ব্যবধানের জয়। বার্সেলোনা তারকা ইয়ামাল চান আবারও ফিরে আসুক সেই সোনালি দিন। ফ্রান্সের শারীরিক শক্তি এবং উপরের নিচে থাকা মানসম্পন্ন খেলোয়াড়দের নিয়ে সতর্ক স্পেন। তবে প্রতিপক্ষের আক্রমণাত্মক কৌশলের জবাব নিজেদের চেনা পজিশনাল ফুটবল দিয়েই দিতে চান এই তরুণ বিস্ময় বালক। ইয়ামালের মতে, ফ্রান্স অনেক শারীরিক শক্তির খেলা খেলে, তবে নিজেদের উপর আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামতে চায় স্পেন। ইয়ামালের দাবি, দলের সবাই এখন দারুণ খুশি এবং উত্তেজিত। সেমিফাইনালে নিজেদের সবকিছু উজাড় করে দিতে চাইলেন এই তরুণ ফুটবলার। কথার লড়াইয়ে ফরাসিদের ব্যাকফুটে ঠেলে দিলেন ইয়ামাল। এবার মাঠের যুদ্ধে এমবাপ্পেদের স্তব্ধ করে ফাইনালে ওঠার টিকিট কাটার অপেক্ষায় স্পেন। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।